ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত আরেকটি স্থানে, যেখানে আবাসিকদের এই পুজো মণ্ডপ। আমার ঠিক পেছনেই মা প্রতিমার এই অপরূপ সুন্দর মুখ, যা ভক্তি এবং মনের মধ্যে একটা মায়ের প্রতি যে শ্রদ্ধা সেটা জেগে ওঠে। হ্যাঁ, তবে এইখানে এই আবাসিকদের একটা সবচেয়ে বড় যে গুণ, বা যেটা আপনাদের কাছে আমি বলতে বাধ্য, যে এনারা কেউই এখানে প্রমোটিং করা বিল্ডিংয়ে থাকছেন না। এনারা নিজেরাই এখানে জমি কিনে তাতে নিজেরাই বাড়ি তৈরি করেছেন এবং বিল্ডিং তৈরি করেছেন, এবং 6 জন আবাসিক এই ফ্ল্যাটে এখন বর্তমানে রয়েছেন। আমি ডেকে নেব একবার আমার পাশেই এখানে যিনি প্রধান উদ্যোক্তা দুজন, তাদের মধ্যে জওহরলাল ভক্ত এবং দাদা অনুপম বিশ্বাস মহাশয়, দুজনকেই আমি ডাকছি। একটু আসুন দাদা, 18 বছর ধরে আপনারা এই পুজো করে আসছেন আপনাদের এই আবাসনে। আবাসন বলাটা ভুল হবে, আপনারা নিজেরাই জমি কিনে বাড়ি করেছেন, একটা বাড়ি। আপনারা একই ডিপার্টমেন্টে সবাই কাজ করেন? হ্যাঁ, আমরা সবাই কমার্শিয়াল ডিপার্টমেন্টে চাকরি করি, রেলের কমার্শিয়াল ডিপার্টমেন্টে চাকরি করি। সে মধ্যে বিভিন্ন মানে এক একজন এক এক ইউনিটে কাজ করে। কেউ টিকিট কালেক্টরে কাজ করে, কেউ রিজার্ভেশনে কাজ করে, কেউ অ্যাকাউন্টসে কাজ করে। এরকমভাবে আমরা সবাই আছি এখানে। দীর্ঘ 18 বছর ধরে পুজো আর্চা চালিয়ে যাচ্ছেন, নিজেরাই প্যান্ডেল তৈরি করছেন, নিজেরাই ডেকোরেশন করছেন, নিজেরা এখানে সবাই সম্মিলিত হচ্ছেন এবং একান্নবর্তী পরিবারের মতন। একদম ঠিক। এখানে যে ঠাকুর প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এটাই আমরা শুধু ওখান থেকে কিনে নিয়ে আসি। বাকি যা জিনিস আছে এখানে হয়তো আমরা এগুলো সব পারচেস করিয়ে আনতে হয়, কিন্তু এগুলো আমরা নিজের হাতে তৈরি করেই আমাদের প্যান্ডেল করা, লাইটিং করা, যা যা আপনারা দেখছেন এখানে সব কিছুই আমাদের নিজের হাতে তৈরি করা, নিজেরাই খেটে তৈরি করছেন। যে সাজানোর যে কৃতিত্ব যার কাঁধে ছিল, যার দায়িত্ব ছিল, তাকে একবার আমরা একটু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা একবার ডেকে নেবো, একবার অনুরোধ করবো বিধানচন্দ্র বিশ্বাস মহাশয়কে। আসুন বিধানবাবু, এই পুরো সজ্জা যা মানে কারুকার্য সব কিছু আপনার? অ্যাকচুয়ালি আমি বলতে আমাদের সকলের প্রচেষ্টায় এটা হয়েছে। এবার সবাই মিলে আমরা করেছি। এবার তার ভিতর দিয়ে আমি হয়তো একটু সবাই মিলে করলেও মানে প্ল্যানিং এবং যেটা আমি শুনলাম যে পুরো যে খাটনি মূল, সেটা আপনার মাথার থেকে? সেটা বলতে পারেন, সেটা আমি একটু করেছি। আর যা করেছে ঝরুদা আছে, অনুপমদা আছে, আমাদের সহযোগিতা। বালাবাবু না থাকলে এগুলো হতোই না আরো। আচ্ছা, আপনি কি করেন? আমি রেলে চাকরি করি। রেলে? আপনিও রেলে? সর্বনাশ! মানে রেলগাড়ির ইঞ্জিনটা সেই স্টিম ইঞ্জিন এখন নেই, বোঝাই যাচ্ছে। এখন ডিএমইউ থেকে আবার ইএমইউ, আইসিএম। ওকে, মানে এখন বর্তমানে রেল বুলেট ট্রেনের গতিতে চলছে। তাই আপনার যে এই যে কর্মকাণ্ড, তাতে সকলে আপনাকে একটা কৃতজ্ঞতা স্বীকার করছেন। আমরাও আপনার কাছে কৃতজ্ঞ। এই যে সজ্জা আমরা দেখতে পারলাম, যে সজ্জা আপনি করেছেন, সত্যি অভিনব। খেটেছেন কতদিন? এই 2-4 দিনের ভেতরে হয়ে গেছে। 2-4 দিন আমরা সময় পাই না তো, এবার ডিউটি করছি। আজকেও ছুটি পাইনি এবং আগামী দিনেও ছুটি পাবো না। নবমী দশমীতেও আমাদের ডিউটি করতে হবে। তার ভিতর দিয়ে যতটুকু সময় পেয়েছি আমরা সবাই মিলেই, সবার প্রচেষ্টাতেই এটা হয়েছে। ভেরি গুড। সত্যি মানে আমরা অভিভূত, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এই ধরনের একটা একান্নবর্তী পরিবার, যা মানে নিজেদের অন্তরের ঘরের মধ্যেও আমরা খুব একটা দেখতে পাই না, যেটা আপনারা করে রেখেছেন। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অনুপম বাবু, আমি দেখতে পাচ্ছি আমাদের ঠিক সামনেই, ঠিক ক্যামেরার পেছনে অফকোর্স, আপনার অনেক গেস্ট যারা এখানে উপস্থিত রয়েছেন। হ্যাঁ, আপনি যদি আমার সাথে একটু পরিচয় করিয়ে দেন। কারণ আমরা এখানে
মানে আগন্তুক বলতে পারেন। এখানে এই সামনে যারা বসে আছে হ্যাঁ, এই প্রত্যেকেই মোটামুটি ব্যারাকপুর বাসিন্দা। 2-4 জন আসছে বিভিন্ন জায়গা থেকে, যেমনি এই মেয়েটি এসছে খড়দা থেকে। আচ্ছা, আহ, আপনার নাম বলুন। শাদি ভট্টাচার্য। কি হাজবেন্ড কি করে? হাজব্যান্ড স্টেট ইলেকট্রিসিটিতে আছে। স্টেট ইলেকট্রিসিটি। আরে আমার বাড়ির লাইন। হ্যাঁ, কোথায় রয়েছেন উনি পোস্টিং? আমি দমদম পিআরএসে আছি রিজার্ভেশনে। আপনি রেলে আছেন? হ্যাঁ বাহ, একবারে রেলের ডাকে চলে আসলেন। হ্যাঁ একদম। রেলের ডাক? হ্যাঁ, মানে অনুপম দা হচ্ছে আমাদের বড়বাবু, উনি চিফ রিজার্ভেশন সুপারভাইজার। এবার বড়বাবু অফিসে থাকলেও আনন্দ, বড়বাবুর বাড়ি পুজো মানে তো আরো বিশাল আনন্দ। বড়বাবুর বাড়ির পুজো, বড়বাবুর বাড়িতে এসছো? হ্যাঁ, তোমার নাম কি? রুমেলা চক্রবর্তী। রুমেলা চক্রবর্তী। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ইউডো কি? এলকেজি। বাহ, তো অনেক বড় হয়ে গেছো। আগে তো ইউরো কিসে পড়তাম। আচ্ছা, কি কি তোমাকে কবিতা কি কি শিখিয়েছে জানো? কিছু মনে আছে? একটা কবিতা শুনি একটু। কবিতা? আচ্ছা তুমি মনে করো, হ্যাঁ, আমি আবার আসছি তোমার কাছে, ঠিক আছে? চলবে? হ্যাঁ চলবে। চলবে। দেখুন আজকালকার মেয়ে মানে আজকালকার বাচ্চারা কতটা অ্যাডভান্স। হ্যাঁ চলবে, ঠিক আছে। আমরা একবার মাসিমা একটু আপনার সাথে কথা বলি। আপনার নামটা? মাধবী বিশ্বাস। হাজব্যান্ড কি রেলে? না, ওয়েস্ট বেঙ্গল অডিটে চাকরি করে। মানে আপনার আলিপুর সল্টলেক। সল্টলেকে। আপনি এখানে এসেছেন এই আবাসনে, কি আপনিও থাকেন? না। হ্যাঁ, আমি এদের সঙ্গে, আমার বড় এদের সঙ্গেই তাই? বন্ধু, ভাই বলেন, বন্ধু বলেন, সব আমাদের নিজেদেরই পুজো এটা। একান্নবর্তীটা কতটা বোধ করছেন? আমি খুব ভালো বোধ করছি। আমাদের এই একান্নবর্তী পরিবারটা অনেক দিন থেকেই চলছে। হ্যাঁ, 18 বছর হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ, তা এখানে রোজ সন্ধ্যাবেলায় আসি, আনন্দ করি। প্রকাশ, আচ্ছা কে আমাকে গান শুনিয়ে একটু প্রকাশ করবেন আনন্দ আপনাদের মধ্যে কে? আসুন আসুন, 100 বার। আচ্ছা, মানে মূল উদ্যোক্তাদের মধ্যে একজন। হ্যাঁ, সবাই এখানে উদ্যোক্তা। এই দাদারা আছেন, ওনারা হচ্ছে মেন। আপনি আমাকে দুকলি গান শুনুন। হ্যাঁ, সবাইকে শারদার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আগমনী 2 লাইন গান শোনাচ্ছি দেবী দুর্গার। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। এসো এসো সবাই, এসো মায়ের দ্বারে, কিছু ভিক্ষা যে চাই আজ মায়ের কাছে। মা গো, এসো এসো সবাই, এসো মায়ের কাছে, কিছু ভিক্ষা যে চাই আজ মায়ের কাছে। আশ্বিনের এই শারদ প্রাতে মা আসিছে মোদের দ্বারে।
চল রে সবাই, চল রে সবাই, মাকে আনিব মোদের ঘরে, বাজলো শিশিরে শিশিরে ভুবন ধুয়েছি, শিউলি বলে মায়ে সুঘরে, শিশিরে শিশিরে ভুবন ধুয়েছি, শিউলি বলে মায়ে সুঘরে, বাজলো এবং আমি চাইবো আপনারা সবাই একসাথে একটু করতালি দিয়ে ওনাকে আরো একটু ইন্সপায়ার করুন। সুন্দর, না না কোনো ব্যাপার নয়, তবু আপনার যে ভাব, আবেগটা একটা বিরাট ম্যাটার করে, মানুষের আবেগ দিয়ে অনেক কিছু হয়। ওয়েলকাম। দুর্গতি নাসিনীর কাছে একটাই প্রার্থনা, যারা দুর্নীতিবাজ, যারা দুষ্টু, তাদের নাশ করুন, আর আমাদের দুর্গতি যেন উনি বিনাশ করেন, তাই তো? সকলে কি বলেন? সব এখানে তো মানে আমি যদি যে হাইট আমাকে দেখছেন, এদের সাথে কথা বলছি, এরা তো আমার হাইটের উপরে, কি বলেন? তাই তো? কিসের ডাক্তার? আমি এমবিবিএস কমপ্লিট হয়েছে, পিজির জন্য প্রিপারেশন করছি। কোথায়? পিজি তো এখন মানে পিজি পরীক্ষা দিতে হবে এখন। এমবিবিএসটা থেকে পাস আউট। আরজি কর বাবারে, আরজি কর না, আতঙ্ক নয়, আরজি কর এখন বিশ্বজোড়ার নাম, তাই তো? সবাই চেনে এখন, সবাই চেনে গেছে, তা তোমাকেও চিনবে। কি বলবে কিছু আমাদের দর্শকদের জন্য বলে দাও, সুস্থ থাকার কথাই বলো। হ্যাঁ সেটাই, মানে এখনকার যে মানে লাইফস্টাইল হয়ে গেছে মানুষের, সারা দিন বসে থাকা, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তার থেকে আরও কিছু অ্যাডিশন, যেমন কি লোকের যে প্রফেশনাল লাইফস্টাইল, নাইট ডিউটিস, যার জন্য স্লিপ সাইকেল, মানে একটা স্ট্রেসফুল লাইফ, তো সেটাকে যতটা ভাবে মানে নিজের থেকে ইয়ে করা যায়, মানে নিজের থেকে যতটা মডিফাই করা যায়, যেটা আমরা নিজের হাতে আছে, যে ডেলি একটা লাইফস্টাইল রুটিন ফলো করা, মানে ভিটামিনস মিনারেলস যাতে রোজ দিন আমরা ইনটেক করি, সেটা করা, যাতে কিনা নিজের থেকে সুস্থ হওয়া যায়। মানে মা তো আমাদের করবেই রক্ষা, কিন্তু নিজেদের যেটা হাতে আছে সেটা তো আমাদেরকে করতেই হবে। মা আশীর্বাদ দিতে পারে, হ্যাঁ, কিন্তু নিজে ভালো থাকার দায়িত্ব কিন্তু আমাদের হাতে, সেটার জন্য যতটা সম্ভব ততটা করতে হবে। আর কি বলবে মানে আমাদের দর্শকদের জন্য আজকের যে সমাজ, যে অবস্থা, কি বলবে? খুব সিরিয়াস তো কন্ডিশন এখন মানে খুবই বেশি আর কি, মানে মানুষের কিছু বলার নেই। মানে আমাদের কলেজে যেটা 1 বছর আগে হলো, সেটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি, তো খুবই বাজে দিকে যাচ্ছে আর কি, সেটাই বলার, মানে সেটাকে এক্সপ্লেন করার মতন ওয়ার্ডস নেই। মার কাছে প্রার্থনা করেছো এই যে যত দুর্নীতিগ্রস্ত মানুষজন, তাদের নাশ হোক? সেটা তো সব সময় প্রার্থনা থাকে যে যারা মানে ভুল কাজটা করছে, তারা অন্তত ধরাটা পড়ুক, যাতে আমাদের পরিবেশের মধ্যে তারা খোলা না ঘুরুক আর কি। এছাড়াও তোমরা নিজেরা নারী, মাও নারী, তোমরা নিজেরাও দুর্গতি নাশিনী একজন, কি মনে হয়? সেটা তো ঠিকই, মানে আমাদের নিজের প্রোটেকশন তো নিজেকেই করতে হবে, কারোর ওপর মানে ঠিক আছে মানে ফ্যামিলি তো আছে, বাট নিজের যেটা সেলফ সাপোর্ট, সেটা তো নিজেকেই হতে হবে, কিছু করার নেই। মানে সেটা ফাইন্যান্সিয়ালি হোক, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, নিজের মা বাবাকে তারপরে সাপোর্ট করতে হবে, সেটা তো সব থেকে বড় ব্যাপার। খুব ভালো লাগলো। এবং আমরা এতক্ষণ আমরা আমার মনে হয় ছোট্ট রুমেলা তো নাম, ছোট্ট রুমেলা তৈরি হয়ে গেছে নাচের জন্যে। আসুন।
দেখতে দেখতে সময় কেটে গেল, এবার ফেরার পালা। হ্যাঁ, ব্যারাকপুরে যখন রয়েছি পাশেই গঙ্গা দিয়ে অনেক জল অতিবাহিত হয়েছে এতক্ষণে। আমি এবার বিদায় নেওয়ার পালায়। আমি ভক্তবাবুকে বলবো বিদায় জানান আমাদের। আজকের মতন, এবারের মতন আমরা এখান থেকে বিদায় নেব, তবে আগামী বছর আবার যেন আমরা আসতে পারি সেই প্রার্থনা মার কাছে করছি। অনুপম বাবু, দেখুন, এইখানে আপনাদের জন্য সর্বক্ষণ আপনাদের দ্বার খোলা। আপনারা প্রত্যেক বছর পুজোতে আমাদের এখানে এসে আমাদেরকে আনন্দ দিন, আমাদেরকে সাক্ষাৎকার নিন, আর এই দর্শকদেরকে আনন্দ দিন, এটাই আমরা কাম্য করব। 100 বার। আমরাও তো এই 51বর্তী পরিবারের একজন, তাই মনে করি। ভক্তবাবু, আপনার যদি কিছু বক্তব্য। একদম, আপনারা প্রত্যেক বছর আসেন বলেই আমরা যে কতটা আনন্দ পাই। আপনারা আসেন, সঙ্গে আরও পাশাপাশি যারা আছে তারাও আমাদের মধ্যে আসে। সত্যি আপনারা প্রত্যেক বছর আসুন, বারে বারে আসুন, এবং পুজোর সব কয়দিন আমাদের এইখানে এসে আনন্দ ফুর্তি করুন, এটাই আমরা চাই। আপনারা আবার আসুন। একবার সোজা চলে যাব এবার দর্শকদের মাঝখানে যারা এখানে বসে আছেন, একবার সকলে জোর হাতে করতালি, একদম জোরের সাথে 100 বার। কতটা আনন্দ দিতে পেরেছি জানি না, তবে সময়টা কাটাতে পেরেছি, এটাই। কি বলেন আপনারা? আসছে বছর। ধন্যবাদ। ক্যামেরায় অশোক সেন ও তপন রায়ের সাথে অরিন্দম রায়চৌধুরী, নিউজ বেঙ্গল টুডে।